আপনাকে যেদিন ভালোবাসি সেদিন এই ধারায় বসন্ত ছিল। আপনাকে ভালোবাসার সময় আমি যে নদীর পাড়ে ছিলাম, আমি যে নদীর সাথে আপনার কথা শেয়ার করছি, সেই নদীটা এখনও বহমান। অথচ আপনি নাই। তাইলে কি এটা ভালোবাসা? না, আমার মতে এটা ভালোবাসা না, তাইলে প্রেম ছিল। আমি আমার তরফ থেকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা আপনাকে দিয়েছি, কিন্তু আপনি আপনার তরফ থেকে প্রেম দিয়েছেন, কিন্তু বারবার এটার প্রকাশ করতে চাইছেন যে ভালোবাসেন। কিন্তু না, একটা মানুষের তরফ থেকে যদি ভালোবাসা দেয় আর একটা মানুষের তরফ থেকে যদি প্রেম আসে, তাইলে সেটাকে ভালোবাসা বলা যায় না। আর ভালোবাসা আসলে একটা কঠিন ব্যাপার, যেটা আপনি দিতে পারেন নাই কিন্তু প্রকাশ করছেন। দেখেন, আমি চাইছিলাম প্রয়োজনে এই নদী শুকিয়ে যাবে, প্রয়োজনে এই ধারায় বসন্ত আসা বন্ধ হয়ে যাবে, পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের এই ভালোবাসা কখনোই ফুরবে না। যেহেতু এই বসন্ত এখনও আসে, যেহেতু এই নদীতে এখনও জোয়ার ভাটা হয়, কিন্তু আপনি নাই, তার মানে আমাদের ভিতরে কখনোই ভালোবাসা ছিল না, আমাদের ভিতরে ছিল প্রেম। তো অতএব এই প্রেমের জন্য আমি কষ্ট পাই না, আমি পাইতাম কষ্ট যদি আপনি আমাকে ভালোবাসতেন। যাই হোক, আপনি যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্য যদি হাসিল হয়ে থাকে তাহলে আপনার সৌভাগ্য। তবে আমি আপনাকে যে উদ্দেশ্যে ভালোবাসছি সেই উদ্দেশ্যে হাসিল হয় নাই, এই জন্য আমার দুর্ভাগ্য। আফসোস নাই, আপনি ভালো থাকবেন, আপনি ভালোবাসার মানুষকে নিয়ে আপনি ভালো থাকবেন আপনার পরবর্তী জীবন নিয়ে। আমার কথা চিন্তা করতেও হবে না, আমার সাথে দেখা হলে চিন্তা নাই, আমি আকুতি মিনতিও করব না যে আপনি আসেন, ফিরে আসেন। আমি ভাববো যে চলে গেছে সে কখনো থাকার জন্য আসে না, যে থেকে যেত সে হয়তো কখনো চলে যাওয়ার জন্য আসে না। তাই যেহেতু আমার জীবনে ঘটছে, আপনি আসছেন, চলে গেছেন, তার মানে আপনি থাকার জন্য আসেন নাই। সৌভাগ্য, আমার সৌভাগ্য যে আমি কিছুদিন আপনার সাথে সময় পার করছি।